আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম দয়ালু ও করুণাময়। সম্মানিত ভিউয়ার্সগণ, আজ আবারও প্রতিদিনের মতো একটা চমৎকার জবরদস্ত আমল নিয়ে আসলাম। আজকের বিষয় হচ্ছে চরিত্রহীন নারী। চরিত্রহীন নারী কিভাবে তাকে সংশোধন করা যাবে, কিভাবে তার চরিত্র ভালো করা যাবে, অর্থাৎ চরিত্রহীন নারীকে সংশোধনের আমল। আর অনেক ফ্যামিলির মধ্যে দেখা যায়, অনেক পরিবারের মধ্যে কিছু চরিত্রহীন, যাদের চরিত্র খারাপ, ওই সমস্ত মেয়ে অথবা মহিলা যেটাই বলেন, ওই সমস্ত মহিলাদের সঙ্গে ঘর সংসার করা যায় না। এটা একটা সমাজের জন্য মারাত্মক ব্যাধি। একটা চরিত্রহীন মহিলা, সে নিজে তো জাহান্নামে যাবেই, সঙ্গে তার খপ্পরে পড়ে অনেক পুরুষ জাহান্নামী হবে। একজন চরিত্রহীনা মহিলা অনেকজনকে জাহান্নামে নেওয়ার কারণ হয়ে দাঁড়াবে। ওই চরিত্রহীনা মহিলাকে কিভাবে সংশোধন করা যাবে, তার চরিত্র ভালো হয়ে যাবে, সে আর কখনো অপকর্মে, জেনায় লিপ্ত হবে না। আজকের বিষয় এইটি। সূরা নিসা, পবিত্র কোরআনের সূরা নিসা, বিসমিল্লাহ সহ পবিত্র কোরআনের সূরা নিসা বিসমিল্লাহ সহ 7 বার পাঠ করতে হবে। 7 বার পাঠ করে বৃষ্টির পানি সংগ্রহ করতে হবে। ওই বৃষ্টির পানির মধ্যে 1 বোতল বা কিছু বৃষ্টির পানি সংগ্রহ করবেন আপনারা। ওই বৃষ্টির পানির মধ্যে সূরা নিসা বিসমিল্লাহ সহ 7 বার পাঠ করে, অর্থাৎ 1 বার পাঠ করবেন, একটা ফু দিবেন, এইভাবে 7 বার পাঠ করে 7টা ফু দিবেন, শেষে 3টা ফু দিবেন। আর আমলের শুরু এবং শেষে অবশ্যই ইস্তেগফার এবং দরুদ শরীফ পড়ে নেবেন। ওই পানি 11 দিন তাকে পান করাবেন। ওই চরিত্রহীন মেয়ে বা মহিলাকে ওই পরা পানি 11 দিন পান করবে, মানে 11 দিন খাবে। ইনশাআল্লাহ তার চরিত্র ভালো হয়ে যাবে। শুধু 11 দিন খাবে না, ওইখান থেকে কিছু পরিমাণ পানি নিয়ে, ওই বৃষ্টির পানি, পরা পানিটা কিছু অংশ পানি নিয়ে
গোসল করে যে ওই গোসলের পানির সঙ্গে মিশিয়ে 11 দিন গোসল করতে হবে। 11 দিন পানি খাইতে হবে, পরা পানি, এবং 11 দিন গোসল করতে হবে। ইনশাআল্লাহ ওই নারী, ওই মেয়ে, ওই মহিলা অটোমেটিকভাবে তার ব্যভিচার, জিনা কাজ থেকে সে বিরত থাকবে। তার চরিত্র সংশোধন হয়ে যাবে, সে ভালো হয়ে যাবে। আজকের আমল এইটাই ছিল। আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, যাতে বেশি বেশি মানুষ ভিডিওগুলো আমার দেখতে পারে। নিজে দেখবেন এবং অপরকে দেখার সহযোগিতা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফি আমানিল্লাহ।